ডুকরে ডুকরে কাঁদছে। আজ কার কোল খালি হয়েছিস? গুরুদেব আমার কোলে করে নিয়ে চলে গেল কোথায়? শ্রী চৈতন্য মহাপ্রভুর আঙ্গিনায়। বলে প্রভু আমার শিশুকে আমি নিয়ে এসেছি। বলে এই তো আমার শিশু। আঙ্গিনাতে রেখে দিল। বলছে কি করেছিস? এ তো মরা ছিলে। বলে প্রভু এর বদনখানি আমি প্রথমে পাতকালে দেখেছি। এই তো আমার শিষ্য। বলে কি ভুল কাজ করেছিস তুই? বলো প্রভু এই ছেলে যদি কোনো বাবা মার স্বীকৃত থাকে এই সন্তান আমার বেঁচে উঠবে। আপনার কাছে দিলাম, আপনি যা পারে তাই করুন। যখন মহাপ্রভু কোলে দিল ছেলে আমার, প্রভু বলে প্রভু যাক মা জননীর এসে দান করছে। মায়ের যেন হাতের সঙ্গে শীতের সিঁদুর বজায় থাকে, যেন ধনজন পরিপূর্ণ করে। প্রভু প্রভু বলে চিৎকার করে ডেকে উঠল। রাধে হুগলির থেকে মা বাবা চলে আসলো। এসে বলছে আপনার সন্তানকে আপনি নিয়ে যাও। বলো আমার যদি সন্তান হতো প্রভু আমার ছেড়ে কোনোদিনই যেত না। এ তো আপনার সন্তান, আপনার কাছে আমি দান করে গেলাম প্রভু। আজ দান করে গেলাম মুরালী গুপ্তকে। আজ তদ্রূপ চন্দ্রধর বড় অহংকার করে লহমায় বাসর তৈরি করেছে। ওই বাসরে তোমার পুত্র লক্ষিন্দর থাকবে না বাবা। আজ বাড়ি করেছেন, গাড়ি করেছেন, অহংকার করে আপনার দুটো পয়সা হয়েছে, মনে মনে ভাবছেন আমার পয়সা হয়েছে, থাকবে না বাবা। বৈশাখী ঝড় যেমন আসে না, তুমকা হাওয়ায় ঘর উড়ে চলে যায়, তদ্রূপ ঘর ভেঙে চলে যাবে। চন্দ্রধার আমার বড় অহংকার করে আজ বড় ঘর বেঁধেছে, ওই ঘর থাকবে না। আহায় 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 আহা ও সুখের ঘর আহার ভেঙে যাবে রে, ভাঙবে রে তোর সম্পর্ক নগরে। সুখের ঘরই ভেঙে যাবে রে, ভাঙবে রে তোরি চম্পক ভুবনে। সুখের ঘর ভেঙে যাবে রে, ভাঙবে রে তোর চম্পক ভুবনে। বড় সুখের ঘর বাঁধিলি চম্পক নগরে, ও চাঁদ চম্পক নগরে। আপন বলে কেউ থাকবে না, ও তোর চম্পক ভুবনের সুখের ঘর ঘর ভেঙে যাবে রে, ভাঙবে রে তোর চম্পক ভুবনে। এ চাঁদ সুখের ঘর ভেঙে যাবে। দিদিকে বললাম দিদি সাত বড় অহংকার করে লহমায় বাসর তৈরি করেছে, আমি কেমন করে ধ্বংসন করবো পুত্র লক্ষিন্দর। দিদির কাছে গিয়ে কাঁদছে আর বলছে অমর দিদি কহ কত ব্যথা পেলাম দিদি সম্পর্কে নগো, অমর দিদি গো। ও কত ব্যথা পেলামি দিদি চম্পক ভুবনে। তোর শোনো শোনো ও গো দিদি গো, তোমার জানায় হাই আমার কত
ধরো রাই গো আমার দিদি গো কত ব্যথা পেলামি দিদি চাপক ভুবনে। দিদি ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার যেদিকে ঘুরাই আমি সেই দিকে ঘুরি। কত ব্যথা পাচ্ছে দিদি। আজ আমি দেবী হয়ে যাক বোমা সে দান করেছে, যেন হাতের শঙ্কর শীতের সিঁদুর বজায় থাকে, সংসারে যেন আয় উন্নতি হয়। হে মা মনসা যাক ছোট বোন এসে দান করেছে, যে বায়াসাই বোমা দুই বোনে দানে করিয়া গেল, সেই মায়াসা পূরণ করবে দেবী মনসা। আমার দিদি গো কত ব্যথা পেলাম দিদি চাপক ভুবনে। দিদি ও মা, প্রতিটা মায়ের কিন্তু সন্তানকে কিন্তু বিবাহ দেওয়ার পরে যোগ আসে, সেই যোগকে রক্ষক করতে হলে গুরুর আশ্রিত ভাব দিতে হয়। আমি দিদির কাছে বললাম, দিদি গো আহা আহা ওপরে যোগ হইল আজ রাতে, আজ রাতে ওরে আইকে যাবি লখাই রং সাথে। বড় যোগ হইল রে আজ রাতে, আজ রাতে আইতে যাবি লখাই রং সাথে। বড় যোগ হইয়াছে আজ রাতে, আজ রাতে আইতে যাবি লখাই রং সাথে। আর ধীরে ধীরে লাগে লাগে রে দর্শনে দেয় আমার মায়াল নেও তো চিংড়ি ভিংড়ে দর্শনে তুল রে। বড় যোগ হয়েছে আজ রাতে, আজ রাতে আইতে যাবি লখাই রং সাথে। বড় যোগ হয়েছে আজ রাতে, আজ রাতে আইতে যাবি লখাই রং সাথে। মাগো দংশন বাসর ঘরে হয়েছে পুত্র লক্ষ্মীন্দার, আমার ঘরে হচ্ছে না দংশন, নীতি দিদি দংশন হচ্ছে। আর যদি বাবা মা যদি সুকৃত ভালো করে এবং যদি কর্মফল ভালো হয় সন্তান মারা যায় না। চন্দ্রধর কর্মফল ভালো ছিল না, বড় অহংকার করেছিল। আমি দিদিকে বললাম, দিদি আমি কি করব? 64 নাগ নাগিনী এসে আমার দর্শন দিল, ময়াল মেউটো চিংড়ি ভিংড়ি সবাই যখন দর্শন দিল, ধামালাকে বলো ও মেছো যা, মেছো যা রে ও রে ওরে সাত সমুদ্র পারে বেচো যা পাহাড়ে। ওরে সাত সমুদ্র পারে বেচো যা পাহাড়ে। ওরে সাত সমুদ্র পারে বেচো যা পাহাড়ে। ওরে সাত সমুদ্র পারে বেচো যা। ওরে ধীরে ধীরে মেছো লাগতি কর্ম করিল, আমার মায়ের কাছে মেছো লাগে আশীর্বাদ দিল মেছো যা। পাহাড়ে
মায়ের আদেশ নিয়ে আসরে সহ বিজয় বাবু আসর থেকে একটুখানি এসো। আমি আধ ঘন্টা গান করবো, বেশিক্ষণ করবো না। তাই এমন সময় মেছনাগ নদীর কিনারার থেকে চিৎকার করে ডাকছে আর বলছে, মেছো কাল লাগিনি। নিজে নিজেই ভাবছে মনে মনে, কাল লাগিনি যখন আছে কোথায়, লাইকলডাঙ্গা মধুপুর। মেছলাগ আমার মনে মনে ভাবছে, দিদি 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 গো, তুমি একটি এসো দিদি, একটিবার এসো দিদি। মেছলাগ আমার ধীরে ধীরে চলতে লাগলো সেই নাইকলডাঙ্গা মধুপুর। দিদির কাছে গিয়ে বলছে, ওগো দিদি গো, আমার মা বড় বিপদে পড়েছে, একটিবার তুমি চলো। কাল লাগিনি বলছে, ওরে ভগিনী রে, ওরে ভগিনী রে, আমার মা তো আমাকে ত্যায্য পুত্র করেছে, আমি তো যাব না। নারকেলডাঙ্গা মধুপুর হইতে আমি যাব না, সেই কৈলাসে আমি কোনোদিনই যাব না। সৎসঙ্গেরা পারে যাবে, থাকবি গন্ডি করে, ও পারে তো গিয়ে ডাকবি কালি কালি বলে, কোথায় কালি রে। আমার মা বড় বিপদে পড়েছে, কোথায় কালী দিদি। আর মা বারবি পদে পড়েছে, কোথায় কালি দিদি। আমার মা বড় বিপদে পড়েছে, কোথায় আছে কালী দিদি। মা বারবি পদে পড়েছে, কোথায় আছে কালি দিদি। পদে পড়েছে, কোথায় আছো আমার কালী দিদি। কালী কালী বলে ডাকে, ডাকে আমার উচ্চ স্বরে। দিদি এসে আমাকে দর্শন দিল, বলো রে মেছো, আমি যাব না রে, আমাকে মা আমি বড় কালো বলে আমাকে ত্যায্য পুত্র করেছে, আমি কোনোদিনই যাব না। জড়িয়ে ধরে বলছে, ওরে দিদি। তাই সময়কালে সবাই বন্ধু হয় দাদা, বিপদকালে কেউ পাশে এসে দাঁড়ায় না। নিজের মা, নিজের ভাই, নিজের বোন, পাড়া প্রতিবেশী কেউ কিন্তু এসে একদিন সেই দিনকে বিপদ হবে, আপনার সাইডে কেউ দাঁড়াবে না। আপনার মাথায় যখন পয়সা কড়ি থাকবে, সবাই অমক কেমন আছিস রে ভালোভাবে ডাক দেবে, কিন্তু শেষের দিন যেদিকে বিপদে পড়বে, কেউ আপনার সম্মুখে কেউ যাবে না। শাস্ত্রের এটা নিষেধ। তাই এমন সময় দিদির সঙ্গে কাল লাগেনি, সমস্ত কথা বলার পরে নদীর কিনারায় আসছে ওই আমার দিদি গহ। কত সাজা দিল দিদি সম্পর্ক নগো, আমায় দিদিরা ও কত সাজে দিলে আমার চাপক গোবারা, কত সাজা
নদীর কিনারায় মোর দিদি গো কত সাজা দিলে আমার ও মা চম্পকু এ আমার দিদিগা ও কত সাজা দিলে আমার ওই মা চম্পকু মা মনসা কাঁদছে বলছে দিদি আমি কত সাজা পেলাম ওই চাঁদের কাছে কালী কালী বলে কাঁদে দেবী মনসা 10 মাস 10 দিনে কালী গরিবে ধরিলাম আমার কথা পালন করবি দেখো সাদের দোবে আয় আমার কালী এসে মায়ের কাছে গো কাঁদিল নিশ্চয় আজ বলো বলো মা জননী গো বলো না আমার আমি কি কারণে যাবো মাগো সব থেকে হাই রে কত সাজা দিয়ে আমার ওই মা চম্পকু কালী রে কালী তুই ছাড়া তুই আমার আর কেউ নেই মা তুই একটিবার বাসর ঘরে যা মা যতন করে লহমায় বাসরে বেঁধেছে চন্দ্রধর একমাত্র লক্ষ্মীধর লহমায় বাসর ঘরে আছি মা তুই কি দংশন কর কাল লাগেনি বলছে মা আমি কেমন করে দংশন করব আমি যে সাতপুত্র মা আমি মা হয়ে আরেকটি সন্তানকে কেমন করে দংশন করব কালিরি তুই ছাড়াই আমার কেউ তো নেই আর তুই যদি দংশন না করি আমার পূজা কোনোদিন হবে না কাল লাগেনি আমার চিৎকার করে কাঁদছে আর বলছে ও কালী যা কালী যা রে কালী লোহার দাসের ঘরে কালে যা কালে যা রে লোহার দাসের ঘরে কালে যা ধীরে ধীরে কালী আমার কি কর্ম করিল মায়ের কাছে গিয়ে কালী গো কাঁদিতে লাগিল কেমন করে দংশন করব সোনার লাগাই বাবালা ধরতে থাকিবে না সম্পর্কে হাই ছয়টা কলির মানিক অমিনি ছেড়ে যায় ওরে একা লখাই এই সনকা ভুলেছিল হাই কালে যা কালে যা রে হায় লোহার বাসর ঘরে কালে যা কালীকে জড়িয়ে ধরে কাঁদছে যখন কাঁদছে আর বলছে মা ও মা তুই ছাড়া তুই আমার কেউ নাই মা তুই একটি বার বাসরে ঘরে যে বলছে মা আমি সাতপুত্র মা হয়ে আজ কেমন করি সোনার লক্ষ্মীন্দরকে দংশন করো কাল লাগেনি আমার ধীরে ধীরে মায়ের আসে রাধে
মায়ের বাক্য বলবান আর সব বাহ্যগান কাল লাগেনি আমার মায়ের কাছে মায়ের বাক্য পালন করার জন্য অবাসর সামাল সামাল রে ওরে চন্দ্রধর রাত 12টার পরে আমার ঢুকবে কালে লাগ বাসর সামাল সামাল রে রাজা রাত 12টার পরে উঠবে কালী বাসর সামাল বাসর সামাল বাসর সামাল ওরে চন্দ্রধর ওরে রাত 12টার পরে আমার ঢুকবে কালে লাগে বাসর সামাল সামাল ওই রাজা রাত 12টার পরে উঠবে কালী বাসর সামাল এন কালে কাল লাগিনি কি কর্ম করিল চম্পকেতে গিয়ে কালী দর্শন দিল চতুর্দিকে কাল লাগিনি ঘুরিয়া বেড়ায় কেমন করে যাব মাগো বলো না আমার ঈশান কোণে গিয়ে আবার সিদ্ধ পেয়ে যায় হরিতালে ফুটা দেখো যত নেতে রয় কেমন করে যাব মাগো বলো না আমার ধীরে ধীরে মায়ের গাছে দর্শন দেয় বাসর সামাল সামাল রাজা রাত 12টার পরে উঠবে কালী বাসর সামাল মাগো চতুর্দিকে ঘুরতে ঘুরতে ঈশান কোণে গিয়ে হরিতালের ফুটা মানে চুনের ফুটা দিয়ে আছে এই জন্য ঈশান কোণে ভিড় যাত্রা করে লক্ষণ আছে শাস্ত্র বলছে যদি ভাত অন্ন যদি সেবা করতে হয় দক্ষিণ দিকে কিন্তু মৃত্যু উত্তর দিকে সাধন ভজনের জায়গা এইদিকে যদি অন্ন সেবা করা যায় যদি এক মুষ্টি খান দেখবেন আপনার কিন্তু উদার ভর্তি হয়ে যাবে তাই আমার কাল লাগিনি মায়ের কাছে এসে বলছে ওমা ঈশান করে ছিদ্র আছি আমি যেতে পারলাম না ধোপার বাড়ি নিয়ে গিয়ে সুতো সঞ্চয় করে নিয়ে আসলো কাল লাগিনিকে আদেশ দিল মা ওদিকে 49 পবনকে স্মরণ করলো ঝড় বৃষ্টি তুফান বয়ে যাচ্ছে চম্পাইনগর আর এদিকে মামরসা বলছে ও বেহলা রে কাল ও কাল উঠিবে বাসরে ও তোর জোর উঠিবে বাসরে ও বেহলারি কাল উঠিল বাসরে বেহলার জম উঠিল বাসরে দুলে দুলে চলে কালি রে কালি ভাবে মনে মনে বেহলারি কাল উঠিল বাসরে বেহলার জম উঠিল বাসরে এমনেতে যাবে কালি রে কালি ভাবে মনে মনে বেহলারি কাল উঠিল বাসরে বেহলার জম উঠিল বাসরে বেহলার কাল উঠিল বাসরে বেহলার জম উঠিল বাসরে লোক একটিবার ওঠো বাবা তোমার সময় চলে আসছে ধীরে ধীরে ওঠে কালি রে কাল
চতুর্দিকে বেহলা বাসরে ঘুরছে, বেহলা বেহলা বলে কাঁদছে, কাল লাগিনি। যে বেহলা ঈশান মনে গিয়ে লক্ষ্য করে দেখছে যেন রাধা কৃষ্ণ যুগল মিলনে শুয়ে আছে। আজ যদি দংশন করি বেহলা, তোমার হাতেও সঙ্গ ভেঙে যাবে বেহলা, ভালোই সিঁদুর মুছে চলে যাবে বেহলা, তোমার পতিত্ব সতী আর থাকবে না বেহলা। বেহলার কাছে গিয়ে চরণ তলে গিয়ে লক্ষ্মীন্দরের আশ্রয় নিয়ে কাঁদছে কাল লাগিনি। অসুখের ঘর ভেঙে যাবে রে, ভাঙিবে রে তোর বাসর ঘরে। সুখের ঘর ভেঙে যাবে রে, ভাঙবে রে তোর বাসর ঘরে। ঘরে থাকিবে, ঘর ভাঙিবে চম্পকেতে, চম্পকেতে শঙ্কর সাথী ও বেহলা রে, ও তোর কেউ তো রবে না রে। সুখের ঘর ভেঙে যাবে রে, ভাঙবে রে তোর বাসর ঘরে। সুখের ঘর ভেঙে যাবে রে, ভাঙবে রে তোর বাসর ঘরে। মা বলা ঠোঁট ও বেহলা দিল তোমার কাছে, বেহলা দিল তোমার কাছে, যতন করে রেখা ওরে ওই নাবাসর ঘরে রে। সুখের ঘর ভেঙে যাবে রে, ভাঙবে রে তোর বাসর ঘরে। সুখের ঘর ভেঙে যাবে রে, ভাঙবে রে তোর বাসর ঘরে। বেহলা একটি বার ওঠো বেহলা, একটি বার আমাকে মামা বলে ডাকো বেহলা, তোমার হাতের শঙ্খ খসে পড়ে যাবে বেহলা, তোমাকে আর কোনোদিনই কেউ তোমাকে সতী নারী বলবে না। পদতলে আশ্রয় নিয়ে কাছে আর বলছে বাসর ঘরে রে, লোহার বাসর ঘরে, ঘরে হায় এ কি হলো, আয়না বাসর ঘরে রে, লোহার বাসর ঘরে। মা জননী কোক ধরুনি আমার আসরতে এলো, লতার নামে দেখো মাগো দানে করিয়া গেল, যে আশাতে মা জননী গো দানে করিয়া গেল, ওগো সেই না আশা পূরণ করবে দেবী মনসা রে। ঘরে হায় এ কি হলো, আমার আয়না বাসর ঘরে
দূর মা জননী যাবে তোমার মুছে আপন বলে কেউ থাকবে না গো সাদের দোলে আই কাল সকালে গেল দেবে তোমার বেলো আরি হাই সোনার খাটে শুয়ে লখাই গো রূপার খাটে পা আমি কেমন রঙ শোন করব সোনার আরে মরি হাল আমার এ কি হলো লোহার বাসর গারারা ওই না বছর লক্ষ বাবা একটি বার তুই আমাকে মামা বলে ডাক মামালা ধন তার কেউ থাকবে না রে তোর মাই তোর মাকে দিস ডাক দেবে মামালা ধন তার কেউ থাকবে না লকাই আমার লকাইকে জড়িয়ে জড়িয়ে মামার সঙ্গে চড়ি কাল লাগেনি তুই দংশন কর মা আমি কেমন করে দংশন করবো পুত্র লক্ষ্মীর তারিখে আমি যে সাতপুত্র মা আর একটি সন্তানের কেমন করে দংশন করব কাল লাগেনি আমার পদতলে গিয়ে যেই আশ্রয় নিয়েছে ঘাম মশা পাঠিয়ে দিয়েছে মা মনসা প্রদীপের তৈল আমার লক্ষ্মীন্দারের রঙে তুলে দিল যেই লক্ষ্মীন্দার আমার ছিটা মেরেছে তেল আমার ছিটকে গিয়ে অলক্ষ্মী প্রবেশ করলো লখাই আরে লখাই তুই অলক্ষ্মীকে প্রবেশ করলি তুই তো আর কোনোদিনই বাঁচবি না লখাই তুই একটি বার আমাকে মামা বলে ডাক লখাই তোর মায়ের তো আর কেউ নেই একমাত্র তুই আমাকেও মা বল লখাই রে লখাই আমার জড়িয়ে ধরে কাল লাগেনি কাজ করছে লখাই আহায় আহা ওরে তুই কত লাতি মারিস রে লখাই এই না ভাবের মাঝে রে ওই না ভবের মাঝে আমি আর কত লাথি খাবরে লখাই লোহার বাসর ঘরে রে লোহার বাসরে ঘরে ওরে মাওলা ধর ওরে লখাই রে আর তো কেউ নয় কে ডাকবে আজ মামা বলে সম্পর্কে আয় ওঠো ওঠো ওরে লখাই রে ওঠে কথা বলো একবার কালি লাগে হের সঙ্গে তোরে নয়ন মেলে দেখো রে আমি কত লাথি খাবরে লখাই ওই না বাসর ঘরে রে ওই না বাসরে ঘরে লোক লখাই তুই একটি বার আমাকে মামা বলে ডাক তোর মায়ের তো আর কেউ নেই মাওলা ধন ও বেহুলা বেহুলা তুমি একটি বার আমাকে মা বলে ডাকো মা মনসা কি করে যে কাল দিনটা ভর করেছে চোখে বাবা যদি কোনো মায়ের বাবার বিপদ হয় 4 প্রহর রাত 8 প্রহর তৈরি হয়ে যায় সেই রাতটা কিন্তু যেতে চায় না আমার মা বাবার সন্তানকে নিয়ে কাঁদে যে কখন এই রাত্র প্রভাত হবে আমি সন্তানকে নিয়ে চলে যাব হাসপাতালে সন্তান জ্বালা বড় জ্বালা
যদি কোনো মামার কোনো মায়ের সন্তান চলে যায়, এই সন্তান যে কি জিনিস সন্তানের জ্বালা সেই বোঝে। কাল্লাগিরি বদনে হাত দিচ্ছে, মস্তকে হাত দিচ্ছে, পদতলে হাত দিয়ে বলছে, আরে কালীর নয়ন জলে জলে বুক ভেসে আরে কেমন হা নিব কাম তুলবে লখারি গাই কালি করে নবসতী চক্ষুতে আজ কালা হাসাবে গো করিয়াছে আমার আশিকাতে নিত্যানন্দ মধু করে পাবে কালের নয়ন জলে জলে বুক ভেসে যাই এমনে হারিব কাবর তোলা খারি গাই কালি নয়ন জলে ওরে মুখে দেব ঋষি যোগা ওয়ে সাবধান ওরে আলো জিপাই সরস্বতী কায়া গঙ্গা জল কণ্ঠ বলে শিকা নাই আজ বাহুতে বলো রাম আমার হস্তের মধ্যে শ্রীগোবিন্দ দানয়ী পতি কালের নয়ন জলে জলে দুঃখ ভেসে যায় কেমনে হারিব কামর তোলা খারি গাই কালি নয়ন জলে সপ্তম দ্বীপে জগন্নাথ গো করে নবাসতী মা জননী এসে আবার দান দিল সতী যে ভাই আশাই মদন হরে দান দিয়ে যায় আমার সেই আশা পূরণ করবে দেবী মনসা কালের নয়ন জলে ভেসে যাই কেমনে হারিব কামর তোলা খারি গাই কালি নয়ন জলে সপ্তম দিবে জগন্নাথ গো করে নবসতে আমি বলে ব্রহ্মা দেখো সদাই করে ধ্যান লিঙ্গ বলে শিব দেখো লয়ে সত কলা আজ গুজ্জ তহরে নারদ মুনি বাজায় কন্ডল কালের নয়ন জলে জলে দুঃখ ভেসে যাই কেমনে হারিব কামর তোলা খারি গাই কালি নয়ন জলে ওরে হাপুতে শক্তি সিদ্ধি বসুমতী পাই 18 মুখাবের কথা শোনেন সমুদয় নর লোকে তুচ্ছ করে দেবী লাগে তারবারে কেমন হারিব খবর লখাইয়ের গায়ে সাক্ষী থাকো চন্দ্র সূর্য সাক্ষী থেকে হাই আমি কেমন করে দর্শন করব
কালির নয়ন জলে 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 বুক ভেসে যায় কেমনে হারিব কামর দুলাল খারি গাই কালির নয়ন জলে। যাক অনেক রাত হয়ে গেছে, লোকজন অধৈর্য হয়ে গেছে। ওরে সাক্ষী থেকো ওহে ধর্ম, সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো ওহে ধর্ম। ওরে শিশু মেঘে সাদের কোনা গো আসরে পেলো, বাসর ঘরে শিশু মেয়ে আমার দান করিয়া গেল, যে আশাতে মা জননী গো দান দিয়ে গেল, সেই নাই আশা পূরণ করবে আমার দেবী মনসা গো। সাক্ষী থেকো ওহে ধর্ম সাক্ষী থেকো তুমি, সাক্ষী থেকো ওহে ধর্ম। কি আমাকে দংশন করলো, দেখছে চলে যাচ্ছে একটি নাগ, হাতে দপ্পন ছিল, দপ্পন যেই ছুঁড়ে মারলো অষ্টাঙ্গুল লিঙ্গুল কেটে পড়ে গেল, জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে ওরে তুই কে, তুই কে? আচ্ছা আমি সেই কাল লাগি, যাক মা জননীরা দান করছে, মায়ের যেন হাতের শঙ্খ শিশু মেয়ে দান করেছে, তুই কে? আচ্ছা আমি সেই কাল লাগিনি। আরে আমার মায়ের তো কেউ নেই, আমার মায়ের কাছে একটিবার নিয়েছ না, আমার মায়ের শেষ বদল করে দেখতে চাই। আমার মায়ের তো কেউ নেই। কাল লাগনি জড়িয়ে ধরে বলছে, লক্ষিন্দার আমার কাছে আর বলছে আহায় আহায় ও জীবন, জীবন রে আরে জীবন ছাড়িয়া যাও না বলে, এই জীবন না থাকলে আদর করবে কে জীবন রে। ও জীবনী রে ও জীবন ছাড়িয়া না যান মোরে, এ জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আর জীবন রে। ও জীবন রে ও জীবন ছাড়িয়া যাও না মোরে, এ জীবনে না থাকিলে আদর করবে কে জীবন রে। কাঁচা বাসে খাটি পালন করে ও জীবন শুকনা পাটেরি দড়ি,
মরে এ জীবন চলে গেলে মামা বলে ডাকিব পারে। তাই দেখেন এই মানুষ জন্মটা খুব কঠিন জন্ম, কার কখন কি বিপদ আসবে কেউ জানে না। দেখ আসলে আমার দাদা এসে দিলীপ মহাশয় মোড়াগাছা বাড়ি 10টি টাকা দান করেছে, অনেক মায়ের দান করেছে। আমি আশীর্বাদ করি যেন মায়ের ভক্ত হয়ে থাকতে পারে, যাকে নিয়ে অনেক দূরে বাড়ি যাবে। ছোট করে এখান থেকে আমি বিদায় নিলাম। কোনো মা বাবার যদি আজ মামন সরপরে দান করার ইচ্ছে হয় এখানে দান করতে পারে। আমি এখান থেকে বিদায় নিলাম। লক্ষ্মীন্দরকে বললাম, লক্ষ্মীন্দর তোমার মায়ের তো আর কেউ নাই। আমি যে দংশন করেছি, তোমাকে যে বীজ গোপন করেছি, তুমি আর মা বলা ধন তোমার মা সনক আর কোনোদিন পাবে না। লখাই বলছে, ওরে কাল লাগিনি, তুই একটি বার আমার মায়ের কাছে নিয়ে যাবি। শেষবারের মতন আমার মায়ের বদনে খালি দেখতে চাই। আমার মায়ের তো আর কেউ নেই। লখাই আবার কাঁদছে আর বলছে, যাক অশোক আমাদের সঙ্গত জগতের লোক, কিছুদিন আগে মায়ের ভক্ত, আজকে আছিও এবং আমার দোয়ারকে 10 কোটি টাকা দান করেছে। যে আশায় দান করেছে মা মনসা যেন পরিপূর্ণ করে। তাই আমার লখাই কাঁদছে আর বলছে, কাল লাগিনিকে জড়িয়ে ধরে বলছে, আমার মায়ের কান্না আরে যেমন জীব আমার পিতার কান্না কয়েক দিদি গো মজননী কানবে বসে সারা জন্ম ভরে গো দুঃখের দরদে মা আমার জনম দুঃখিন মা গরিব দারে আমার মায়ের জন্মা দুঃখের দরদে মা জনম দুঃখিন মা গরিব দারে আমার জনম দুঃখিন মা মায়ের কাতর জলের জীব আমার পিতার কাতর গায়ের দিদি গো মজনু কান্দে বসে সারা জন্ম ধরিয়া দুঃখের দরদে মা জনম দুঃখিন মা গরিব দারিণী আমার জনম দুঃখিন মা মাসি বলো পিসি বলো মায়ের মতো না চিরা বলো চুমুরি বলো মার মতো কেউ নয় মাসি বলো পিসি বলো আমার মায়ের মতো মা চিরা বলো মুড়ি বলো ভাতের মতো মা সেই মায়ের মুখে আমি দেখিতে না পেলাম গো দুঃখের দরদি মা আমার জনম দুঃখিন মা গরিব দারিণী আমার জনম দুঃখিন মা 10 মাস 10 দিন মা গো গর্বেতে ধরিল প্রসবকালে মা জননী কত ব্যথা পেল 10 মাস 10 দিন মায়ে গর্বেতে ধরিলা প্রসবকালে মাথায় আমার কত কষ্ট পেল কোথায় আছো এ জননী মা গো
আমি জন্ম দিতে মা লক্ষণ ওরে কাল লাগিনি বাহ 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 আমার মায়ের কাছে একটি বার তুই নিয়েছ আমি শেষবারের মতন আমার মায়ের বদলখানি দেখতে চাই কাল লাগিনি বলে আর কোনদিন তুই বাঁচবি না রে লখায় তুই উচ্চপত্র লিখলে এক লখায় শায়েরি নন্দিনী বেহলা রুধির দিয়ে বেহলায় আমার লক্ষেন্দার পত্রখানি লিখলো যে ওরে শায়েরি নন্দিনী তুই আমাকে নিয়ে যেই সেই দেবপুরে যাবি আবার তুই আমাকে পাবি যাক আজকে এই চাঁদপুর নিবাসী বড় দরিদ্র লোক মায়ের ভক্ত যে বিজয় খোপা মহাশয় অনেক কষ্ট করে অনেক কষ্টের ভিতরে মামনসার পূজার আয়োজন করেছে আজকে আমার বিপক্ষ প্রতিদ্বন্দ্বী আমার যে আগে অভিনয় করে গেছে সাধন বিশ্বাস মহাশয় সিনিয়র গায়ক তিনার চরণে কোটি কোটি প্রণাম জানাই যে রাকাল মহাশয় আছে ওনার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজ এই মামনসার অভিনয় এখানে শেষ তাই আশীর্বাদ করো হে মামনসা এই যে ভক্ত বিজয় খাপা মহাশয় তোমার যেন চরণ ধুলি পাই তুমি একটিবার কৃপা করো যেন দীর্ঘদিন তোমার চরণের সেবা করতে পারে এই যে বিজয় খেপা আমরা সবাই জানি বিজয় বাবা মার স্বীকৃতিতে একটা শিল্পী জন্মগ্রহণ করে একটা বাজিও তৈরি হয় বেশ 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 তাই আশীর্বাদ করবেন সাধুগুরু বৈষ্ণব আপনাদের চরণধুলি নেওয়ার জন্য প্রতি বছর যেন এই নাম সংকীর্তন আপনাদের সম্মুখে তুলে ধরতে পারে বিজয় খেপা এবং যুগ যুগ ধরে যেন এই সাধুগুরু চরণধুলি পাই হরি বল হরি বল হরি বল বিদায় দাও গো বিদায় দাও গো ও চম্পকবাসী বিদায় দাও বিদায় দাও গো বিদায় দাও মোর চম্পক বাসী আচ্ছা মা 16 আনা কাউরি কাছে আছে 16 আনা পয়সা বেশি যাক এই জীবনে আর দেখা হবে না বিদায় রাম চম্পকে বাসী এ জীবনে আর দেখা হবে বিদায় রাম চম্পক বাসী জীবনে দেখা হবে বিদায় দাও চম্পকবাসী আশীর্বাদ দিল আমার মনসা যে আরে সুখে শান্তি থেকো তোমরা সাদের দুনিয়া বিদায় দাম ওরে চম্পকে বাসী তোমরা আমার বাসি খুশি তোমরা ভালোবাসি বিদায় দাও জয় জয় শ্রী গুরু বাসী এ জীবনে আর দেখা হবে বিদায় দাও চম্পকে বাসী জীবনের দেখা হবে